স্টেম এন্ড লিফ প্লট, ঠিক আছে? স্টেম এন্ড লিফ প্লট হচ্ছে আমাদের আজকের টপিক। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট টপিক। স্টেম এন্ড লিফ প্লট জিনিসটা কি? এটা হচ্ছে কি আমরা ডাটা নিয়ে কিছু ডাটা সাজাবো এবং ডাটা সাজিয়ে আমরা একটা কনক্লুশন দেব। এই ডাটা থেকে আমরা কি জানতে পারবো, এটা হচ্ছে স্টেম এন্ড লিফ প্লট। তো এখানে স্টেপ দেওয়া আছে, এখানে স্টেপ দেওয়া আছে। স্টেপ 1 হচ্ছে অর্ডার দ্য ডাটা ফ্রম লিস্ট টু গ্রেটেস্ট, মানে সর্ট করতে বলছে। সর্ট করতে বলছে। আইডেন্টিফাই দ্য স্টেমস এন্ড লিভস, অর্ডার দ্য স্টেমস ফ্রম লিস্ট টু গ্রেটেস্ট, রাইট দ্য লিভস নেক্সট টু देयर স্টেমস। আচ্ছা, এগুলোর মানে কি আমরা এগুলো না পড়ে আমরা একটু দেখি আসলে বাক্যটা। তো তো স্টেম আর লিফে যেটা করা যায়, বেসিক্যালি যেটা করা অনেক ইজিয়ার, সেইটা হচ্ছে স্টেম আর লিফের মাধ্যমে আমরা ডাটাগুলোর কোয়ার্টাইল বের করতে পারি সহজে। ডাটাগুলোর কোয়ার্টাইল বের করতে পারি, মিডিয়ান বের করতে পারি, মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি, এবং ডাটা স্কিউড কোন দিকে সেটাও বের করতে পারি। এইগুলাই এখানে বলা আছে যে এটা সুবিধা কি, রিডিউস প্লট। আর আউটলায়ার ডাটাও বের করতে পারি। আউটলায়ার ডাটা মানে যে ডাটাগুলো আসলে সাধারণ ডাটার থেকে অনেক দূরে থাকে। ওই যে বলছিলাম যে বাংলাদেশের তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, একটা অড তাপমাত্রা, ওটাকে বলা হয় আউটলায়ার ডাটা, বা যেটা হচ্ছে অ্যাবনরমাল ডাটা, নরমাল অ্যাবনরমাল ডাটা। আচ্ছা, সো আপনাদের বেসিক্যালি কোশ্চেন কিভাবে থাকবে এবং স্টেম এন্ড লিফ আমরা কিভাবে আঁকাবো সেটা হচ্ছে কি এটা ফার্স্ট কোশ্চেন। সো ফার্স্টে দেখেন আমাদের দেওয়া থাকবে হচ্ছে এরকম কিছু ডেটা দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে। এখান থেকে আমাদের স্টেম এন্ড লিফ বের করতে হবে। স্টেম জিনিসটা কি? স্টেম জিনিসটা হচ্ছে বেস ভ্যালু 26। এটার বেস ভ্যালু হচ্ছে কতর ঘরের, এটা দশক কতর ঘর, সেকেন্ড ঘর, 2 দশক, 2 দশক, 36, 32, এগুলা হচ্ছে 3 দশক ঘরের। সো স্টেম বেসিক্যালি যেটা বোঝাচ্ছে, আমরা স্টেমে জাস্ট একটা সংখ্যা যদি 2 ডিজিটের হয় তাহলে প্রথম ডিজিটটা লিখবো স্টেম, বাকিগুলো যাবে লিফে। আমি এটা লিখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে। সো দেখেন প্রথমে আছে কি, প্রথমে আছে 2, তাহলে স্টেমে লিখলাম 2। তারপরে আছে হচ্ছে 4 আছে, তারপর আছে হচ্ছে 3 আছে। এটা মানে কি? মানে হচ্ছে প্রথম ডিজিট কত আছে আমি ওটা চেক করতেছি। প্রথমে আছে কত? 2, তারপর আছে 4, তারপর আছে 3, তারপর আবার 2। সো আর লেখার দরকার নেই। আবার 2 আছে, আবার 3 আছে, আবার 4 আছে, আবার 3 আছে, আবার 3 আছে। সো স্টেম আমার 2, 3, 4 এর মধ্যেই আছে, এর বাইরে নাই। এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি? আমাদের ডাটাটা 20 থেকে 40 এর ভিতরে আছে। দশমিকের যে ঘরটা থাকবে এটা হচ্ছে আমাদের স্টেম কোডের দশকের ব্যাপার। সোজা হিসাবে ফার্স্ট যে ডিজিটটা আমরা নিতে পারবো ওইটাই, ওটা হচ্ছে স্টেম। 100 হইলে আমরা 10 ধরতে হবে স্টেম সেক্ষেত্রে, অথবা আপনি যদি 1 দিয়ে ধরেন তাও হবে, সমস্যা নেই। ওখানে ডাবল জিরো হবে না, দুইটা ধর। মানে আপনি 100 স্টেমে 10ও দিতে পারেন অথবা 1 দিতে পারেন, এইখানে ডাবল জিরো দিতে পারেন। ওটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আগে সিম্পলটা দেখি, তারপর আমরা একটু কমপ্লেক্সে যাব। তো এরপর আমার লিভস গুলা কি হবে? লিভস হচ্ছে লিফের প্লুরাল, লিভস। আচ্ছা ভাই, আপনাদের কি অন্যান্য ক্লাসে বলছে যে আপনাদেরকে ইংলিশ টেস্ট করা হবে? ইংলিশ টেস্ট? হ্যাঁ, আপনাদের হচ্ছে একটা প্রোগ্রাম চালু করা হয়েছে যেখানে আপনাদের ইংলিশ ডেভেলপমেন্টের জন্য মিডে এবং ফাইনালে আপনাদের ইংলিশ টেস্ট নেওয়া হবে। পড়াশোনার বাইরে প্রতিটা ক্লাসের শেষে আমাদের বলতে আপনাদেরকে 4-5টা করে ওয়ার্ড শেখাতে হবে, ইংলিশ ওয়ার্ড। কারণ আপনাদের নাকি টিচার এটা ভালো তো সুবিধা না, আপনাদের জিআরই কিছু ওয়ার্ড শেখানো হবে এবং সেমিস্টার শেষে হয়তো 100টা ওয়ার্ড থাকবে আর কি, যেগুলো আপনারা শিখবেন আর কি নতুন করে।
আচ্ছা এটা পরে হিসাব, ওটা আমি মনে নেই আমার শিখাইছি। আমরা এই যে এই জন্য বললাম যে লিপস হচ্ছে লিফের প্লুরাল, ঠিক আছে? এটা বলতে পারো নাকি অলরেডি জানেন? তো অনেকগুলো পাতা থাকে লিপস বলা হয়। অনেকগুলো পাতা কেটে হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা তো যাই হোক, সো আমরা হচ্ছে প্রথম ডিজিট কি কি আছে, 2 আছে, 4 আছে, 3 আছে, এর বাইরে কিছু আছে? এর বাইরে কিছু নাই। পরের ডিজিট গুলো আমরা এবার বসাতে থাকবো। দেখেন তো, যদি হয় 26 তাহলে এই 2 স্টেপে এখানে লিখবো আমি 6, তারপর হচ্ছে 45, সো 4 এর স্টেপে লিখবো 5, তারপর হচ্ছে কত 32, সো 3 এর স্টেপে লিখবো 2, তারপর 27 হচ্ছে 2 এর স্টেপে 6 এর পর আসবে 7, 29 এখানে আসবে, 30 এখানে আসবে, দেন হচ্ছে 40, 36, 37, সো এই স্টেম দিয়ে এটা হচ্ছে আমাদের মানে স্টেম লিভস এর স্টেম এবং লিভ আমাদের তৈরি করে ফেলছে। এখন নিচে আপনাদেরকে অবশ্যই এটা লিখতে হবে যে 2/6 দিয়ে আসলে কি বোঝাচ্ছে, 2-6 দিয়ে আসলে কি বোঝাচ্ছে এইটা আপনাকে অবশ্যই, আপনি যে স্টেম লিভ ফিগার ড্র করবেন এটা নিচে অবশ্যই লিখতে হবে। এটা এমনও হইতে পারে যে 2/6 দিয়ে বোঝাচ্ছেন হচ্ছে 2.6 হইতেই পারে, এমনও হইতে পারে। স্যার এই যে 3 ক্ষেত্রে যে লিভ সেটা উল্টাপাল্টা হইতে পারে। আমার ডাটা যদি আমি অন্যভাবে সাজাই তাহলে 6 আগে 0 পরে ওটার সমস্যা নেই, ওটার সমস্যা নেই। সমস্যা মানে আমি জাস্ট বললাম যে এখানে 4/5 এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, এটা অনেক সময় 45 ও বোঝানো হতে পারে, অনেক সময় 4.5 ও বোঝানো হতে পারে। আপনি যেটা বোঝাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। একটা দেখলে হবে না, সব জায়গায় দিতে হবে। না একটা লিখলেই হবে, एग्जांपल এটা নিচে একটা লিখলেই হবে। এই যে এখানে নোট লিখে আপনারা এটা লিখবেন, নোট 2/6 means 26, তার মানে আমি বুঝে যাব 27 মানে 27, 29 মানে 29। স্যার ডেটা যদি সিঙ্গেল ডিজিট হয় তাহলে যেটা সিঙ্গেল ডিজিট হলে স্টেমে আসবে হচ্ছে 0, তার মানে 0 1 মানে উনি কি বলছে আমি বলি, উনি বলছে যে এখানে যদি ডাটাটা হয় এরকম 1 2 তাইলে তো লিভস কি দিব আর স্টেম কি দিব, এটার ক্ষেত্রে স্টেম হবে হচ্ছে 0, লিভস হচ্ছে 1, কারণ 0 1 কে আসলে আমি 0 1 লিখতে পারি। কথা বোঝা গেছে? শূন্য থেকে আর পর্যন্ত হচ্ছে 0 তো স্যার আরেকভাবে তো করতে পারি, মানে স্ট্রিমে অন রাখলাম ওখানে গিয়ে 0.0 দিলাম। হ্যাঁ ওটা করতে পারেন, অনেকভাবে করা যেতে পারে, বাট এটা ইজিয়ার। আমরা ওর পয়েন্ট আনতে হইতেছে, আমি পয়েন্ট যতক্ষণ না আনবো ততই আমার বেটার। আচ্ছা, সো স্টেম আর লিভ আনলাম, এখনই শেষ না, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলাকে সর্টিং করতে হবে। দিস ইজ দ্য স্টেপ 1। স্টেপ 1 আমাদের শেষ, স্টেপ 2 তে আসি এটা। সো স্টেপ 2 তে আমরা যেটা করব ডেটাগুলো সর্টিং করব। সো স্টেপ আর লিভ আবার, আচ্ছা স্টেপ 1 আর 2 কি আমাদের মাস্ট করতে হবে না, আপনি যদি ফার্স্টেই সর্টিং করে বসায় দেন তাহলে আর এই ঝামেলা করা লাগবে না, বাট ফার্স্টে সর্টিং করতে একটু প্রবলেম হতে পারে। সো দুইটা স্টেপে চাইলে করতে পারবেন, 2 3 4 আমি এইটাও সর্টিং করলাম, এইগুলোও সর্টিং করব। সো এখানে হচ্ছে 26 27 29 এটা অলরেডি সর্টেড। 3 এ কি আছে, 3 এ ফার্স্টে আসবে হচ্ছে 0, তারপর আসবে 2, তারপর আসবে 6, তারপর আসবে 7, আর 4 এ ফার্স্টে আসবে 0, তারপর আসবে 5। ঠিক আছে, আমার ডাটা কিন্তু ফুল ডাটাই সর্টেড হয়ে গেছে, বাট কোনো হ্যাসেল ফ্রি। আপনি যদি 50টা ডাটা সর্ট করতে চান স্টেম লিভ ছাড়া তাহলে কিন্তু আপনার যান জীবন বেড়ে যাবে, তাই না? কঠিন না অনেক 50টা ডাটা। সো আমি যদি স্টেম লিভ ধরে সর্ট করি তাহলে কিন্তু আমার 50টা ডাটা খুব সহজেই আপনি সর্ট করে ফেলতে পারবেন। ফার্স্টে হচ্ছে এইভাবে স্টেম লিভ আলাদা করবেন, পরে আমরা তো এখানে যেহেতু একটাই ডিজিট আছে এটা সর্ট করার কোনো বিষয় না, আপনি ধরে ধরে সর্ট করে ফেলবেন। স্যার এখানে যদি একটা সংখ্যা একাধিক ঘাত আসে তখন
একটা সংখ্যা একাধিকবার আসলে ধরেন 30 দুইবার আছে, সো 3 0 একবার দিবেন, এখানে আবার 0 দিবেন। ঠিক আছে, এক সংখ্যা একাধিকবার আসলে ওইটা পর পর বসে দিবেন। আমরা দেখব আরো एग्जांपल আছে। তো এইখান থেকে আমরা আসলে কি বুঝতে পারতেছি সিস্টেম লিফ থেকে? স্যার গ্রুপ ডাটাগুলো আনগ্রুপ ডাটাগুলো স্যার সর্ট করতে পারবে কিভাবে স্যার? যখন অনেকগুলো ডাটা থাকবে। একটা হচ্ছে ডাটা সর্টিং করে ফেলছি আমরা, ডাটা সর্টিং করতে পারতেছি। তারপর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত। মিনিমাম ভ্যালু হচ্ছে কত 26, ম্যাক্সিমাম ভ্যালু 45। ম্যাক্সিমাম ভ্যালু হোল্ড করে কোন জায়গায়? 3 নম্বর ম্যাক্সিমাম ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু কোন জায়গায় থাকে? ম্যাক্সিমাম ভ্যালু আছে হচ্ছে কিসের মধ্যে? 30 এর মধ্যে। প্রচুর এত বেশি বলা নেই। মোডে ঠিক আছে, বেশি ভ্যালু আছে কোন জায়গায়? বেশি ভ্যালু আছে এইটা, আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 45। ঠিক আছে, সো এইখান থেকে আরো কিছু জিনিস আমাদের বের করা যায়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। সো কোশ্চেন, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, যেখানে বলছে যে মেক অ্যান অর্ডারড লিস্ট অফ 7 ভ্যালুস। এখানে যেহেতু 7টা ভ্যালু আছে, এগুলোকে অর্ডার করতে বলছে, মানে এই যে করছি আমরা অলরেডি, সর্ট করতে বলছে। অর্ডার মানে কি? সর্ট করা। শর্ট কি এরকম উল্লেখ থাকবে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং এমন কিছু আছে না শুধু অ্যাসেন্ডিং ই করবে। সর্ট মানে সাধারণত অ্যাসেন্ডিং এ বোঝায়, ছোট থেকে বড়। আর আমরা উল্টা করি, ওটা দরকার নেই, ছোট থেকে বড়ই আনা। আচ্ছা, তারপর হচ্ছে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু, গ্রেটেস্ট ভ্যালু, মিন ভ্যালু, মিডিয়ান ভ্যালু, মোড এন্ড রেঞ্জ। আচ্ছা, এখানে যে যে জিনিসটা আমরা এখান থেকে ডিটেইল বের করতে পারবো সেটা হচ্ছে মিন ভ্যালুতে এগুলো যোগ করবেন। এতদিন যে আপনি বের করছেন অমনি, এটা দেখে মিন বের করার কোনো ইয়া নেই, মানে আলাদা কোনো নিয়ম নেই। এটা জাস্ট একটা প্লট, যে প্লট দেখে আপনি সর্বোচ্চ ভ্যালু কোন দিকে আছে, সবচেয়ে লম্বা ভ্যালু হোল্ডার কে, এগুলো হচ্ছে কি আপনি বুঝতে পারবেন। এই যে হোয়াট ইন্টারভ্যাল ইনক্লুডস দ্য মোস্ট ডাটা, কোন ইন্টারভ্যাল মোস্ট ডাটা হোল্ড করছে আমাদেরটায়? 3 ইন্টারভ্যাল হোল্ড করছে কত থেকে কত? ইন্টারভ্যাল 30 থেকে ইন্টারভ্যাল মানে কিন্তু রেঞ্জ। রেঞ্জ হচ্ছে 30 থেকে 30 থেকে 37 বা 30 থেকে 40। আপনি একটু মানে যেমনই বলেন 30 থেকে 39 অ্যাকচুয়ালি 40 না, 30 থেকে 39 এই রেঞ্জটা আপনি বলতে পারেন, অথবা আপনি যদি 30 থেকে 37 এটাও বলতে পারেন। তো যেভাবে খুশি। এই যে দেখেন, সো এই যে 2/6 যে লেখছি, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে কি। এই কিটা আপনারা অন্য জায়গায় শুনে থাকবেন, পাইথনে আছে কি ভ্যালু পেয়ার, হয়তো আপনারা এখন শুনেন নাই, শুনবেন সামনে শুনবেন। সো কি ভ্যালু পেয়ার, এটাকে বলা হয় হচ্ছে কি অবজেক্টের। হ্যাঁ, এটাকে বলা হয় কি টাইপের অবজেক্ট। কি আর এইটা কি, এটা অ্যাকচুয়ালি ভ্যালু। আচ্ছা যাই হোক, এটা বোঝার দরকার নেই, মেইন কথা হচ্ছে গিয়ে এই কিটা দিয়ে আসলে কি বোঝায়। কিটা দিয়ে বোঝা হচ্ছে 26। ঠিক আছে, আচ্ছা সো চলেন তো এইটা একটু দেখেন তো, এটা বুঝেন কিনা। দ্য স্টেমার লিফ প্লট শোস স্টুডেন্ট টেস্ট স্কোরস। এই প্লটটা স্টুডেন্টদের একটা টেস্টের স্কোর শো করতেছে। হাউ মেনি স্টুডেন্টস স্কোরড লেস দ্যান 80 পয়েন্টস? বলেন। 5 জন স্যার। 5টা স্যার লেস দেন 80 পয়েন্টস, তাহলে দেখেন 80 তো এখান থেকে, তাহলে এর উপরে যে কয়টা আছে এই কয়টা আছে? 1 2 3 4 5, এইটা আবার 2 নেন। আমরা জাস্ট লিফ গুনলেই এনাফ, এমন না যে 1 2 3 4 5 6 7 এমনি না, জাস্ট এই যে লিফ গুনবেন। এই 6 মানে কি 66, এইটা মানে কি 70 75 77 78। বুঝা গেছে? এই দুটো কিন্তু একসাথে। তো আবার এই 5টা যদি আমি গুনি, 5টাই হচ্ছে আমার 80 এর নিচে আছে। How many students scored at least 90 points? 4 জন স্যার। At least 90 points বলতে পারবেন? অন্তত অন্তত 90। অন্তত 90 মানে কি? 90 এর নিচে ইনক্লুড হবে না? সর্বনিম্ন 90, সর্বোচ্চ আনলিমিটেড। সর্বোচ্চ আনলিমিটেড, সর্বনিম্ন 90।
ঠিক আছে, আপনারা যেটা গোলার যেটা হচ্ছে লিস্ট এবং মোস্ট, এগুলা একটু গোলার, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। লিস্ট মানে হচ্ছে 90 কয়জন পাইছে এটা কিন্তু বোঝানো হয়নি। এই কোশ্চেনটা দেখে আমার লাস্টবার স্টুডেন্ট অ্যানসার করছিল একজন। বিষয়টা হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস স্কোরড এট লিস্ট 90, এটার মানে কিন্তু সর্বনিম্ন কয়জন স্টুডেন্ট 90 পাইছে এটা না, সর্বনিম্ন কয়জন স্টুডেন্ট 90 পাইছে এটা না, এটার মানে হচ্ছে অন্তত 90 সর্বনিম্ন, 90 হচ্ছে কি সর্বনিম্ন ভ্যালু, এর ভেতরে কতজন পাইছে, 90 থেকে এর উপরের রেঞ্জে কতজন পাইছে, 90 প্লাস, রাইট। সো 90 প্লাস হচ্ছে এটার ভ্যালু, তো পাইছে হচ্ছে 3 জন। অ্যাকচুয়ালি আপনারা এটা যেটা পড়েন সেটা হচ্ছে এরকম যে সর্বনিম্ন 90 কতজন পাইছে, তাহলে 90 কতজন পাইছে, 90 তো ভাই একজনই পাইছে। তো ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা আসলে পড়ার স্টাইল একটু অন্যরকম, এটাই আমরা দেখে একটু ইয়ে করি। স্যার অ্যাট লিস্ট হয় কি 90 এবং 90 এর উপরে মার্কস? হ্যাঁ, তাহলে স্যার চার জন। চারটা না, আমি কি বললাম যে আপনারা ভুল করে, মানে আপনারা ভুল ভাবে পড়েন আর কি। এই জন্য ভুলটাও বলে দিলাম, ঠিকটাও বলে দিলাম, আপনারা আবার ভুলটাকে ঠিক করে নিন। আচ্ছা, যাই হোক। There are few low test scores and few high test scores, so most of the scores are in the middle. আচ্ছা, এখানে বলছে how are the data distributed? How are the data distributed মানে হচ্ছে আমাদের ডাটাটা আসলে কেমন, এভারেজ ভ্যালু আসলে কেমন, বা ডাটা আপনি এই ডাটা দেখে কি বলতে পারেন। সো আমি এটা দেখে বলতে পারি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে 80 থেকে 89 এর ভিতরে মার্কস পেয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। কিভাবে বুঝলাম? 8 ঘরে বেশি। এটা কিন্তু একটা প্লট বলতে গেলে, বার প্লটের মতো প্লট হয়ে গেছে, তাই না? একটা বার প্লট যেরকম একটু তারপরে একটু তারপরে একটু, এটা দিয়ে যদি একটা বার প্লট আঁকান তাহলে ওইরকম হয়ে গেছে। তো দেখেন 8 এর ঘরে আসলে এতগুলা ডেটা, তার মানে 8 এর ঘরের ভিতরে স্টুডেন্টরা অনেক বেশি পারফর্ম করছে। সবচেয়ে কম পারফর্ম করছে কোন ঘরে? 6 ঘরে 10 6 এর ঘরে 10 এর ঘরে আর 10 এর ঘরে, ঠিক আছে। অ্যাকচুয়ালি হ্যাঁ 60 থেকে 69 এর ভিতরে সবচেয়ে কম আছে, এবং 100 সবচেয়ে 91 থেকে 100 100 নাকি 100 থেকে 110 ধরতে হবে। 100 থেকে 109। 100 থেকে 109, এই রেঞ্জে মাত্র একজন আছে। সো এই ডাটাগুলা দেখে আমরা এগুলা একটু বলতে পারি। নেক্সট হচ্ছে, এরপর আসি সেকেন্ড স্টাইল। সেকেন্ড স্টাইল হচ্ছে ব্যাক টু ব্যাক স্টেপ এন্ড লিফট ফ্লো। ব্যাক টু ব্যাক মানে কি? ব্যাক টু ব্যাক মানে হচ্ছে আমরা যে কোন প্লেয়ার বেটার, এটা যেরকম নির্ধারণ করছিলাম ওরকম আমরা ডাটা দেখে নির্ধারণ করব যে কোন ডাটাটা আসলে বেটার পারফরমিং ডাটা, ঠিক আছে, বেটার পারফরমিং ডাটা এরকম। তো আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে, these are used when it is input to be categories such as vanilla, child. আচ্ছা, এইখানে জাস্ট একটা স্যাম্পল ডাটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে পরেরটা, আচ্ছা এটাই দেখি। এইখানে স্যাম্পল ডাটা দেওয়া আছে, এখানে বেসিক্যালি দুইটা ডাটা দেওয়া আছে। এই কোশ্চেনটা আসলে কেমন হবে আমি একটু দেখাই। কোশ্চেনটা হচ্ছে এরকম হবে, দুইটা ডাটা দেওয়া থাকলে কোশ্চেনটা এরকম হবে। A hospital is trying to compare two different medications that claims to reduce blood pressure. হসপিটাল দুই ধরনের ওষুধ বের করছে যেটা ব্লাড প্রেশার কমাবে। They give one set of patient drug 1 and other set of patient drug 2. প্রথম সেটকে দিছে drug 1 এবং পরের সেটকে drug 2 দিছে। দেওয়ার পরে blood pressure of every patient is reduced by the results. এই যে drug 1 দেওয়ার পরে কতখানি ব্লাড প্রেশার কমছে এটা দেওয়া আছে, ড্রাগ 2 খাওয়ার ফলে কি পরিমাণ প্রেসার কমছে এটা দেওয়া আছে। সো এখান থেকে আমাদের বের করতে হবে কোন ড্রাগটা আসলে বেটার, মানে কোনটা আসলে খাইলে রোগী বেশি উপকৃত হবে।
তো রোগীর ইনিশিয়াল প্রেসার কত? ধরুন আমার আছে 90, 30 কমায় দিল 60 তখন তো লো প্রেসারে যাবে। কত কমপ্লেক্সে না যাই। এখন আপাতত যেটা আছে না ঠিক আছে আপনার অ্যানালজি ঠিক আছে বাট আমরা ধরে নেই যে যত সকল ছিল 12 কমাই দিছে ওটা যত ছিল 100 12 কমায় ওটারে কত এখানে যে বলছে যে হার্ট ডিজিজ পেশেন্ট তার মানে ওর প্রেসার বেশি আছে 120 ঠিক আছে না আপনার হ্যাঁ আপনার হিসাব ঠিক আছে যে স্যার পরে তো দেখা গেল আছেই 40 আর 40 কমায় দিল রুটি কনফার্ম জানেন আচ্ছা আমাকে একটু স্টেপগুলো বলেন তো কত কত হইতে পারে স্যার 1 2 3 4 1 2 3 4 ওকে ওকে গুড ওকে তারপরে হচ্ছে আপনি ড্রাগ 1 এর জন্য একটা লিফ নিব আমি ড্রাগ 2 এর জন্য একটা লিফ নিব এই যে একটু আগে আমি দেখে আসছি এরকম দেখছেন এরকম সো ড্রাগ 1 এর জন্য একটা লিফ নিব সাপোজ এই লিফটা হচ্ছে ড্রাগ 1 এর জন্য এই লিফটা হচ্ছে ড্রাগ 2 এর জন্য আচ্ছা স্টেম মানে কি জানেন স্টেম মানে হচ্ছে পাতার যে মাঝ বরাবর যে জিনিসটা থাকে শিরা না শিরা শিরা এটাকে বলা হয় হচ্ছে স্টেম আর এগুলোকে বলা হয় হচ্ছে লিফ লাল একটা মিনিং দাও স্টেম সেল স্টেম সেল স্টেম সেল আবার অন্য জিনিস ফিজিক্স বায়োলজি স্টেম সেল আবার অন্য জিনিস ওটা হচ্ছে করার জন্য ইউজ করা হয় তারপর টিউমার ঠিক করার জন্য ইউজ করা হয় এটা আবার অনেক ভেজাল একটা স্টেম সেল হচ্ছে যেগুলো মানে বাড়তে পারে কি জানা একটা আছে হ্যাঁ স্টেম সেল হচ্ছে যে সেলের ড্যামেজ ড্যামেজ ঠিক করার জন্য সেই সেলকে আবার ঠিক করার ব্যবস্থা হবে মানে এমন একটা সেল যেটা ঠিক করা যায় এটা নিয়ে এখন প্রচুর গবেষণা চলছে আচ্ছা যাই হোক আমরা যেটা আছে এটা দেখি স্টেম আচ্ছা ফার্স্ট স্টেম কত ড্রাগ 1 এর জন্য বলেন 1 2 2 আর 8 no 1 এর জন্য 7 ড্রাগ 1 এর জন্য সবগুলো বলে দিই 8 7 9 7 6 সাজাই দেখতে পেলাম আচ্ছা লিখতেছি সাজার পর আচ্ছা 2 এর জন্য 4 1 3 3 আমরা 3 এর জন্য স্যার 4 ওকে সো এগুলো যদি সাজিয়ে লিখি তাহলে এখানে হচ্ছে যে 2 7 8 9 2 6 7 8 9 6 7 8 9 আর 1 3 4 1 4 0 ঠিক আছে আমি সর্টিং করলাম আর কি ফার্স্টে র‍্যান্ডম দেখে তারপর সর্টিং করলাম ওকে তারপরে বলেন এটা ড্রাগ 2 8 আর 1 2 3 এটা শুধু 8 1 এর জন্য না স্যার এটা শুধু 8 শুধু এই জি স্যার আর 2 এর জন্য হচ্ছে 4 7 8 3 জন্য হচ্ছে 2 6 1 4 আছে আরেকটা 1 আছে 4 এর জন্য 9 নাইস এখন না থাকলে না ওকে আমরা সর্টিং করি সর্টিং করলে হচ্ছে 2 এর জন্য আছে হচ্ছে 1 1 4 7 8 9 এটা হচ্ছে আর এটা হচ্ছে 1 1 2 4 6 1 1 2 4 6 সো মোটামুটি আমাদের সর্টিং হয়ে গেছে আচ্ছা এখানে কোন ড্রাগটা বেশি ইফেক্টিভ বলে আপনাদের মনে হয় হ্যাঁ ড্রাগ তো কেন মনে হয় অনেক বেশি
কোন হিসেবে বলেন বলতেছেন? এক্সপ্লেইন করেন যে যে মানে আপনার কাছে কি মনে হয় আপনি বেশি যে- রোগীর জন্য কাজ করতেছে নাকি বেশি প্রেসার কমাইতেছে? বেশি প্রেসার পাচ্ছে মানে ইফেক্টিভ বেশি একটা ড্রাগে বেশি প্রেসার স্যার এই যে নাম্বারটা এটা কি মানে 100 ছিল 100 থেকে এটা কমাই দিয়েছে এতটুকু কমাই দিয়েছে মানে শুনেন আমার এখানে কোশ্চেনটা হচ্ছে যে দুই ধরনের ওষুধ খাওয়াইছি ব্লাড প্রেসার কমানো কোন ড্রাগটা বেশি কাজ করতেছে বা ভালো কাজ করতেছে আসলে কোনতেছে না এখন ধরে নাও সবার ব্লাড প্রেসার 140 ছিল হ্যাঁ মানে 113 তাহলে স্যার 3 মানে 3 না কোন ড্রাগটা বেটার 2 স্যার একটু কেন বেটার আচ্ছা এটা 36 বলতে আছে এটা 40 বলতে আছে দেখেন এইটাই একটা মাত্র 40 থাকলেও 40 আছে মাত্র কয়টা একটা জাস্ট একটা আছে ঠিক আছে 30 এ আছে মাত্র দুইটা কিন্তু ড্রাগ 2 তে হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পেশেন্টেরই 30 এর করে কমাই 30 এর ঘরে কমায় দিছে মানে ম্যাক্সিমাম হচ্ছে কি 30 আচ্ছা এটা আমরা বুঝবো কিভাবে যে কোনটা বেটার এইবার সেটাই আসি সেটা হচ্ছে এগুলা থেকে ফার্স্টে আমাকে কোয়ার্টাইল বের করতে হবে ও নো কোয়ার্টাইল বের করার সূত্র হচ্ছে 3n/4 n/2 আর কি 3n/4 ইনটু কি লিখলাম 75 কত স্যার n/4 সরি n/4 জি স্যার n/4 n/4 হ্যাঁ সো n/4 হচ্ছে q1 এটা q2 এটা q3 সো আমাদের ডাটা আছে কয়টা চারটা এই এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা 11টা আছে একটাই এটা আছে 11টা কয়টা কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 সো ডাটা আছে 11টা 11টা সো 11টা দেখেন তো এটা q1 কত আসে 11/4 সো 4 3 পয়েন্ট সামথিং আসে স্যার 2.9 এরকম সামথিং 2.9 3 পয়েন্ট সামথিং আসে 312 হিসাব করেন না স্যার 2.75 স্যার 2.75 75 মানে আমি 3 নাম্বারটা ধরতে পারি 3 ধরতে পারি যেহেতু 75 আচ্ছা এইটার ভ্যালু আসছে হচ্ছে ড্রাগ 1 এর জন্য এইটার ভ্যালু আসছে হচ্ছে 2.75 এটাকে আমরা ধরতে পারি হচ্ছে 3 ঠিক আছে 2.75 তম ভ্যালু তো হইতে পারে তো এটা বললাম থার্ড ভ্যালু তারপরটা কত আসে 5.5 5.5 এটাকে আপনি চাইলে 5 ও ধরতে পারেন 6 ও ধরতে পারেন তাহলে 6 যেহেতু 5 দিয়েছে তাহলে 6 আর 3n/4 8 ধরেন স্যার 8 ভ্যালু স্যার 8.25 আসে 9 ধরবেন এই 2.25 বলে এই যে ধরো এটা 5 পার করলে তাহলে আমি 9 ধরতে পারছি আচ্ছা সো 3 নাম্বার ভ্যালু কোনটা 1 কিভাবে তুমি দেখেন এইভাবে না কিন্তু এইভাবে 1 2 3 এইটা হচ্ছে q1 এর ভ্যালু q2 এর ভ্যালু কত 1 2 3 4 5 6 এটা হচ্ছে q2 এর ভ্যালু q3 এর ভ্যালু কত 7 8 এইটা হচ্ছে q4 এর ভ্যালু বুঝা যাচ্ছে ওকে এইটার ক্ষেত্রে এবার আসেন সেটা কি 3 ভ্যালু না স্যার সরি q3 এর ভ্যালু আর এইটা কি আসে 10/4 তো হচ্ছে 2.5 আসে তাহলে 3 আমরা ধরতে পারি সো 3 হচ্ছে 1 2 3 টোটাল 5 স্যার 5 স্যার এরপর হচ্ছে 5 তারপর 5 আচ্ছা এটা হচ্ছে কি 3 আসছিল না 9 আসে 7.5 স্যার তার মানে 8 ধরতে 8 পারেন আসে 1 4 5 6 7 8 সো আমরা হচ্ছে কিউ এর ভ্যালুগুলো পেয়ে গেছি এরপর আমরা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করব
ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে Q1 থেকে Q3 বিয়োগ দিতে। সো ফর ড্রাগ 1 ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এটা হচ্ছে Q3 Q1 is equal to স্যার Q3 কত আবার বলবেন স্যার ও সরি Q1 Q2 এগুলো গোলা দিলেন স্যার কিভাবে একটু আবার বলবেন 8 - 35 স্যার কততম ভ্যালু হচ্ছে Q3 বের করছি জি স্যার কততম ভ্যালু Q3 বের করছি 3 নাম্বার 3n/4 এটা কি 8 নাম্বার ভ্যালু তো গুণেন 1 2 3 4 5 6 7 8 এটা কি কততম ভ্যালু হচ্ছে Q2 বের করছি 6 ভ্যালু সো গুণেন গুণে গুণে এগুলো গুণ দিছি স্যার ওইখানে দশমিকটা কি আমরা যে 5 এর উপরে গেলে আপার নিই বা নিচে থাকি স্যার এই So, পাশে five এই- আছে, স্যার। এই পাশে কি বলছেন নাকি এই বলবো না না এই পাশে বেরো না এইভাবে সর্ট করাই আছে সো আপনি সর্ট অনুযায়ী গুণবেন ছোট থেকে বড় গুণবেন আচ্ছা এরপর হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করব ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে বড় থেকে ছোট সো বড় ভ্যালু কত এখানে Q3 কত 8 এটা 4 না 24 মাইনাস 17 কত আসে 7 ড্রাগ 2 এর জন্য রেঞ্জ কত ড্রাগ 2 ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে Q3 Q1 আসে হচ্ছে কত 27 32 minus 27 কত আসে 5 সো এইখান থেকে আমাদের কি বোঝা যায় আচ্ছা মিডিয়ান কত এই দুইটার মিডিয়ান ভ্যালু কত একটা 21 আর একটা 29 Q2 মিডিয়ান না Q2 মানে মিডিয়ান না সো একটা 21 আর একটা 29 ওকে সো অ্যাকচুয়ালি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের মানে কি বোঝায় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে 25% ভ্যালু আর 75% ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত থাকে সো যেটা ডিফারেন্স কম যত ডিফারেন্স কম তার কনসিস্টেন্সি তত বেশি বোঝা যাচ্ছে মানে হচ্ছে আমার Q2 এর ভ্যালুগুলা Q3 এর ভ্যালুগুলা হচ্ছে এখানে আর Q1 এর ভ্যালুগুলো হচ্ছে এখানে মানে এইগুলো আসলে খুব কাছাকাছি ভ্যালু ডিসটেন্স খুবই কম স্যার কোনটা ছড়ায় ছিটায় বেশি আছে কোনটা ছড়ায় ছিটায় কম যেটা কোনটা ছড়ায় বেশি আছে কোনটা ছড়ায় কম আছে যেটা ছড়ায় বেশি আছে সেইটার আসলে পারফরম্যান্স ভালো না বোঝা যাচ্ছে সাকিব আল হাসান আসলে কন্টিনিউয়াস ওই 200 করে আবার 0 করে ওর পারফরম্যান্স ভালো না আবার মাহমুদুল্লাহ ধরেন 50 60 এর ভেতরে সব সময় থাকে তাইলে ওর পারফরম্যান্স আমরা বলতে পারি যে ভালো মানে এই হিসাব অনুযায়ী ভালো কিন্তু স্যার এই লুজিং কেসে বানা ধরেন কনসিস্টেন্টলি রান করতেছে কিন্তু না দিয়ে দিতে আরে খেলার মধ্যে এত খেলা চলে গেছে ইন জেনারেল মানে আমি এখানে অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট পারফরমিং ড্রাগ স্যার এখানে বিরাট কোহলির নাম নেই তাহলে হবে কনসিস্টেন্ট পারফরমিং ড্রাগ এর কথা যদি চিন্তা করি তাহলে কোনটা বেটার কোনটা বেটার কনসিস্টেন্ট পারফরমিং ড্রাগ রেগুলারলি যে ড্রাগ কনসিস্টেন্ট ভালো কারণ হচ্ছে ড্রাগ 2 এর আমার কোয়ার্টাইল রেঞ্জটা খুবই কম মানে এটার চেয়ে কম অ্যাকচুয়ালি কোয়ার্টাইল রেঞ্জটা এটার চেয়ে কম এই জন্য হচ্ছে আমরা এখানে গিভ আ রিজন ওয়াই এখানে বলছে কমেন্ট ব্রিফলি অন হোয়াট ড্রাগ ডু ইউ থিংক মোর ইফেক্টিভ গিভ আ রিজন দুইটা রিজন আমরা দিতে পারি ফার্স্ট অফ অল হচ্ছে দেখা যাচ্ছে যে 30 রেঞ্জে ম্যাক্সিমাম টাইম পারফর্ম করতেছে তার মানে কি 30 কিন্তু খুব মানে এইটাই 30 রেঞ্জে মাত্র দুইটা পারফর্ম করতেছে সো হায়ার রেঞ্জে এর পারফরম্যান্স অনেক ভালো মানে বেশি হার্ট রেট ডাউন করতেছে হচ্ছে এইটা প্লাস এইটার মিডিয়ান ভ্যালু হচ্ছে 29 এটার মিডিয়ান ভ্যালু কত 21 আর 29 মিডিয়ান ভ্যালু মানে কি মিডিয়ান ভ্যালু মানে হচ্ছে এর পারফরম্যান্স এর হচ্ছে কি রেটটা অনেক হাই 29 কমাচ্ছে মিডিয়ানে 29 কমাচ্ছে মানে 50% ভ্যালুতে 29 আসছে সো
আমি একটু পয়েন্ট করে লিখি না আপনারা বলে ফেলবেন যে আমরা কি কি বলতে পারি। ফার্স্ট অফ অল why T2 better, drug 2 better, ঠিক আছে? Why better? So first of all, most values are in 31 to 39, which is better than graph 1. Median 29 greater than graph 1, এটা ছিল হচ্ছে 24, So 21 ছিল। sorry 21. Quartile difference আপনারা এই তিনটা রিজনের যে কোনো একটা রিজনও দেখাইলেই আমি বুঝবো যে আপনি বুঝতে পারছেন। তিনটা রিজন দেখানো যায় এখানে। একটা হচ্ছে 31 টু 39 এর ভিতরে মোস্ট অফ দা পারফরম্যান্স দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ড্রাগ 1 হচ্ছে বেটার। মিডিয়ান হচ্ছে 29, ওটা মিডিয়ান হচ্ছে 21, সো মিডিয়ানের দিক থেকেও বেটার পারফরম্যান্স আছে। প্লাস কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে কনসিস্টেন্ট, মানে কম, কোয়ার্টাইল ডিফারেন্সটা কম, তার মানে এটা বেটার। রিজন যে কোনো একটা দিলে হতো। হ্যাঁ, এখানে বলছে গিভিং আ রিজন, you need one reason to justify, so আপনি এই একটা রিজন দিলেই হবে। ওকে, সো এইখানে অলরেডি একটা एग्जांपल করা আছে। এই যে দেখেন এখানে বলছে যে এইখানে একটা কোশ্চেন অলরেডি এরকম দেওয়া আছে, এটা বলছে যে show the times taken by some children and adults to complete a level on computer game. কম্পিউটারে একটা গেমের লেভেল কমপ্লিট করতে যতক্ষণ সময় লাগছে সেকেন্ডে, সেইটা এখানে দেওয়া আছে। একটা অ্যাডাল্টের কতক্ষণ লাগছে এবং চিলড্রেনের কতক্ষণ সময় লাগছে। না এটা দিচ্ছি। আচ্ছা, সো একটা লেভেল কমপ্লিট করতে এখানে দেওয়া আছে, এই যে দেখেন এখানে আবার বলা আছে 2/3 represents a time of 23 seconds, ঠিক আছে? তো এরপর বলছে compare the times taken to complete the level between the children and the adults. কম্পেয়ার করতে বলছে যে এদের আসলে টাইম ডিফারেন্স কেমন। দেন হচ্ছে it is later discovered, আচ্ছা 23 আর 42 যদি বসাই এখানে এক্সট্রা, এখন যেটা আছে তার উপরে যদি 23 আর 42 বসাই, মানে কি 42 অলরেডি আছে আর একটা 42 আর 23 অলরেডি আছে আর একটা 23 যদি বসাই, তাহলে আমরা যে ডিসিশন নিছি এই ডিসিশনটা কোনো চেঞ্জ হবে কি? এইটা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আর মিডিয়ান টাইমটা বের করতে হবে, এটা চেঞ্জ কথা বলছে। আচ্ছা, সো ফার্স্টে যেটা এরা করছে, চিলড্রেনের ডাটা কতগুলো আছে 15টা, অ্যাডাল্টস ডাটা কতগুলো আছে 11টা। তারপরে বের করছে Q1 Q2 Q3। Q1 হচ্ছে 4 3, Q2 হচ্ছে 8 6, Q3 হচ্ছে 12 9 একটা। তারপর এগুলো এই যে মার্ক করছে, আমি যেভাবে মার্ক করছি এগুলো মার্ক করছে। অ্যাডাল্টের Q1 Q2 Q3 এই যে দেখেন Q1 হচ্ছে 4 না, চিলড্রেনের ক্ষেত্রে সো 1 2 3 4 এটা হচ্ছে Q1। তারপর হচ্ছে 8 1 2 3 4 5 6 7 8 এটা হচ্ছে 8। আপনারা মানে আপনি বলেন না 1 2 3 4 5 6 7 8, না মানে এইভাবে গুনেন না, 1 2 3 4 5 6 7 8 এমনি গুনেন না, মানে
এইভাবে গুনবেন। এটা শেষ হইলে এখান থেকে শুরু থেকে গুনবেন। এরপর হচ্ছে এই কোয়ার্টাইল রেঞ্জটা বের করছে, বের করে দেখা যাচ্ছে যে অ্যাডাল্টের টাইম লাগতেছে, চিলড্রেনের টাইম লাগতেছে কত 16, অ্যাডাল্টের টাইম লাগতেছে 13। তার মানে অ্যাডাল্টের পারফরম্যান্স হচ্ছে কনসিস্টেন্ট পারফরম্যান্স, চিলড্রেনরা মাঝে মধ্যে কম টাইমে শেষ করতে হচ্ছে, মাঝে মধ্যে বেশি টাইমে করতেছে, কিন্তু অ্যাডাল্টের পারফরম্যান্সটা বেটার, তারা হচ্ছে কম টাইমে শেষ করতে পারতেছে। আচ্ছা, এখানে আবার বলছে যে চিলড্রেন হ্যাড আ স্লাইটলি হায়ার মিডিয়ান টাইম অফ 32 সেকেন্ড compared to the adult 30 সেকেন্ড। আচ্ছা, এইটার ক্ষেত্রে 32 সেকেন্ড বেটার না 30 সেকেন্ড বেটার? 30 সেকেন্ড। আর এইটার ক্ষেত্রে কোনটা বেটার? যেটা বেশি সেটা এটা বেশি শেখা। সো কোশ্চেন ওয়াইজ বুঝছেন তো? সো আপনি যখন এক্সপ্লেইন করবেন এইটা হচ্ছে ওষুধ, সো এটার জন্য যত বেশি ভ্যালু আসবে তত বেটার। এইটা হচ্ছে গেম, গেমের জন্য যত কম ভ্যালু আসবে তত স্যার, বেটার। এখন দেখতে পারি পয়েন্ট নাকি স্যার সময়? পয়েন্ট কিন্তু স্যার বেশি। মানে আপনি কোশ্চেন দেখে আন্দাজ করবেন যে আসলে কোনটা বেটার, বাড়লে বেটার না কমলে বেটার। এটা কমন সেন্স থেকে বোঝার চেষ্টা করবেন। যেরকম ধরেন যে আপনি হচ্ছে কি এক্সারসাইজ করতেছেন, ওজন বাড়ানো কমানো লাগবে, ওজন কম কমলে বেটার না বেশি কমলে বেটার? বেশি করতে হবে। ওজন বেশি কমলে বেটার। এক্সারসাইজ করতেছেন না, স্যার মোটা হওয়ার জন্য কি করতে জি মাঝে মোটা কোশ্চেন দেওয়া যাবে না, অনেকে রাগ করে করবে। স্যার দেয়া যাবে, আমরা রাজি। এই সাবজেক্ট হতে হবে। এই যে স্যার আমাদের মোটা বলছে, ভয়ানক বলছে। এখন আমরা হেলদি করবে আচ্ছা, এখানে এই যে তিনটা এক্সপ্লেনেশনই দেওয়া আছে। এই যে the children had a greater interquartile range of 16 seconds compared to 30 seconds means the adult time to complete the level on the computer game are more consistent. আমি যা যা বললাম স্লাইডে অলরেডি লেখা আছে, আপনাকে যে কোনো তিনটা রিজনের একটা রিজন দেখাইলেই হবে, সবগুলো দেখানো লাগবে না। তিনটা রিজনের একটা রিজন দেখাই বলতে হবে যে এইটা হচ্ছে বেটার। যদি একটাই দেখাই দেয় তাহলে তো আমি এই ডাটাগুলো দেখে বলে দিতে পারি, আমার তো কোয়ার্টাইল লাগে না। কোয়ার্টাইল আসলে কি ভেরিফাই, পিথাগোরাসের উপপাদ্য প্রুফ আছে না, এটা হচ্ছে প্রুফ। মানে কোয়ার্টাইল আপনি যদি বের করেন, আমি আপনাকে কখনো কাউন্টার করতে পারবো না। হয়তো আপনি হয়তো ভ্যালু থেকে বলে দিলেন, পরে অবশ্য আমি বললাম যে না কয়েকটা ক্ষেত্রে এটা এটা, কিন্তু কোয়ার্টাইল যদি দেখায় দেন একটা, তাইলে আমি আর কি আপনাদের রেকমেন্ড করবো যে কোয়ার্টাইলটা মেনশন করতে। এটা হচ্ছে ভেরিফাইড রেজাল্ট, মানে আপনার এর পরে আর কেউ কোনো ডাটা সায়েন্টিস্ট কোনো কথা বলতে পারবে না, সবাই বলবে যে না ঠিক আছে আপনি যেহেতু দেখাই দিয়েছেন তাহলে এটা বুঝতে পারছি, এটাই কিন্তু ঠিক আছে। যদিও আমাদের এটা আঁকানোর উদ্দেশ্য সেটা দেখেই বোঝা যায় কোনটা বেটার, ঠিক আছে? এখান থেকে দেখে কিভাবে বুঝছি অ্যাডাল্ট বেটার? স্যার সময় কম লাগছে। অ্যাডাল্টের কম সময়ের কতগুলা দেখুন, আর ওদের হচ্ছে আর 30 ওদের সেকেন্ড মাত্র তিনটা, ওদের হচ্ছে 30 সেকেন্ডে কতগুলা দেখুন, বোঝা যাচ্ছে? আপনি দেখেই বুঝতে পারবেন, এই জন্য আসলে প্লটটা, বাট আমরা যখন একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব তখন এটা লজিক্যাল যেন হয় এই জন্য। সেটা কত মার্কে থেকে পাচ্ছি? এটা আছে 80 7 7 এটা ভালো মার্কেরই আছে, আপনারা একটু পড়ালেখা আসলে ইনশাআল্লাহ পারবেন। সিটিতে স্যার ওইটা মোটামুটি 30 মার্ক যা দিছে আচ্ছা, লাস্ট এই সবাই একটু লাস্ট, আমরা হচ্ছে এখান থেকে স্কিউনেস বের করতে পারি, স্টুডেন্টসের বাংলা কি স্যার? পারি না। স্যার কি জানো ছিল
আপনাদের ইংলিশ শেখাইতে বলছে আমি বাংলা স্যার এটা বলতে চাইছিলাম স্যার। আমরা তো আর কি বলতে পারবো না। কি করে মিন থেকে বড় মিডিয়াম থেকে বড় মড যে একটা কোশ্চেন একটা রেখা আঁকাইছিল ও ওটা হচ্ছে স্কিউনেস না এটা নাই এটা রেঞ্জে না স্যার এটা এই ডাটাটা সিমেট্রিক্যাল না সিমেট্রিক্যাল না এটাও আপনি বলতে পারবেন দেখেন এইখানে লিফ স্টেম আঁকানোর পরে ডাটাটা কেমন হচ্ছে দেখেন তো আরে গুগল রাসার ভুল বলতে দেখেছি। এটা একটা বেল শেপ হইছে না এটা কি আপনারা কি সোজা করেন বেল শেপ আর এই ডাটাটা স্কিউনেস দেখেন এই ডাটাটার স্কিউনেস দেখেন আর এইটার দেখেন ঠিক আছে সো এইটার স্কিউনেস এটা কি পার্মানেন্ট মার্কার কিনা এটা বলে ঠিক আছে সো স্কিউনেসটা দেখেন দেখলে বোঝা যাচ্ছে এটা আসলে সিমেট্রিক্যাল এই ডাটাটা আসলে সিমেট্রিক্যাল বা ডিস্ট্রিবিউটেড ডাটা মানে দুই দিকেই সমানভাবে বাড়ছে সমানভাবে কমছে এটার স্কিউনেস হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওই যেটা বলে ব্যালেন্স এটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল মানে দুই সাইডেই সেম যেভাবে বাড়ছে ওইভাবে কমছে এটা হচ্ছে সিমেট্রিক্যাল না সো এইটাই হচ্ছে কি আমরা স্কিউনেস আমরা এখান থেকে বলতে পারি কি অবস্থা এইখানে এরা আবার মিন মিডিয়ান বের করে করে এটা প্রমাণ করার চেষ্টা করছে স্কিউনেস কেমন সো এইটাই ছিল আপনাদের আর কি লেখাপড়া আপনাদের এই টাইপের কোশ্চেনই আসবে হয়তোবা আপনাদের দুই ধরনের ডাটা দেওয়া থাকবে বা এক ধরনের ডাটা দেওয়া থাকবে ওইটা থেকে স্টেমলি ড্র করে কিছু একটা কনক্লুশন আপনাকে দিতে হবে বলতে হবে যে কি বুঝছেন এটা থেকে ঠিক আছে ভালো করে পড়ে দেখবেন যে আসলে এক্সপ্লেনেশনটা কি আমার বেশি ভালো না কম ভালো আর আপনি যখন আঁকাবেন তখনই বুঝে যাবেন আসলে রেজাল্টটা কি হবে যেরকম আমি এটা আঁকানোর সাথে সাথে বুঝে গেছি এটা কোন ডাকটা বেটার এইটা বেটার কারণ এটার ম্যাক্সিমাম ভ্যালু অনেকগুলো 30-40 রেঞ্জে কেউ নাই বাট 30 রেঞ্জে আসলে এতগুলো যে এটা অলরেডি কভার হয়ে গেছে সিলেবাস শেষ আচ্ছা এরই মাধ্যমে আপনাদের মিডিয়া সিলেবাস শেষ হলো আচ্ছা শুনেন এতদিন যা করছেন কিছু কি বুঝছেন স্যার সিরিজ খাতা দেখা হয়েছে স্যার আরে কিসের খাতা দেখবো সিটের খাতা দেখবো আপনাদের বিটের খাতা দেখার পরে যারা ফেল করতে থাকবেন তাদের পাস করানো হবে যারা পাস করবেন তারা তো এমনি পাস করবো এত তারা কেন ফাইনালে দিব তো সিটের আচ্ছা তো শুনেন আপনাদের মিডিয়াম লেখাপড়ার সবগুলা স্লাইড এটা এখন আপলোড দেওয়া হয়নি আপলোড দিয়ে দিব সামনের ক্লাসে আমি আপনাদের কি কি পড়া লাগবে কি টাইপের কোশ্চেন আসবে একটু হালকা পাতলা ব্রিফ করে দিব সামনের ক্লাসে সবাই একটু আসেন আর কার কি সমস্যা আছে একটু দেখে আসেন যতদূর রিক্যাপ করা সম্ভব আমি রিক্যাপ করব ঠিক আছে সামনের ক্লাসে ডক্টর